এটা কোথায় পেলে? আচ্ছা, এটা আমি আমার বাড়িতে পেয়েছি স্যার। যেটা ড্রাগন গাছের উপরে, আমাদের এরকম উপরে ড্রাগন গাছের একটা মাচা মতো করা আছে, তার উপরে একটা মাচা ছিল। তখন আমি দেখেছি যে নিচে এসে মাটিতে বসে ঘোরাঘুরি করছে, একটু জাস্ট হালকা চলাচল চলতে পারে, বাস, আর কিছু না। চিৎকার করছিল। তারপরে সেখান থেকে আমি ওটাকে রিলিজ করেছি স্যার। যদি তার মার কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আমি করেছিলাম, কিন্তু আমি আসেনি? প্রায়, না স্যার আসেনি। প্রায় সারাদিন আমি দেখছিলাম যে ওর মা আসেনি। কাঠবিড়ালি এইরকম ছোট বাচ্চা প্রায়শই আমার কাছে আসে, লোকে নিয়ে আসে। দেখা যায় যে কোনো গাছে যদি কাঠবিড়ালির বাসা হয় তাহলে দাঁড়ার সাপ সেই বাসা থেকে কাঠবিড়ালির বাচ্চা ধরে খায়। কারণ বাসাতে সাধারণত তিনটে, কখনো কখনো চারটে বা পাঁচটাও বাচ্চা হয়। তো বাসায় ঢুকে একটা বাচ্চাকে ধরে নিলে বাদবাকি বাচ্চাগুলো ভয়ে লাফ দিয়ে বাসা থেকে পড়ে যায়। তখন ওই বিপদকালীন অবস্থায় কাঠবিড়ালির বাবা মা একটা করে বাচ্চাকে মুখে নিয়ে দৌড় দেয় নিরাপদ জায়গায়। তাহলে যদি চারটে বাচ্চা হয় বাসায়, একটা সাপ ধরলো, একটাকে বাবা মুখে করলো, একটাকে মা মুখে করলো, চলে গেল, তাহলে আর একটা যে বাচ্চা সেটা কিন্তু মাটিতে পড়ে থাকবে। আর যেহেতু ওটা বিপজ্জনক স্থান এবং ওখানে একটা বাচ্চা সাপের পেটে গেছে বা শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সেখানে ফিরে আসবে না কাঠবিড়ালি। বহুবার আমি দেখেছি এরকম যে একটা বাচ্চাকে যদি ওই বিপদের সময় পেয়ে যায় তার মা বা বাবা, তাহলে ওটাকে নিয়ে নিরাপদ দূরত্বে চলে যায়, আর দ্বিতীয়টার জন্য তারা ভাবে না। আচ্ছা। ফলে কি হয়, কখনো গাছ কেটে দিলে, কখনো সাপ বাসায় ঢুকলে, কখনো বাজ বা চিল বা কোনো অন্য কোনো শিকারী পাখি যদি আক্রমণ করে একটা বাচ্চাকে নিয়ে নিল, তাহলে বাদবাকি বাচ্চাগুলো বাসা থেকে পড়ে গেল এবং তার বাবা মা একটা করে নিয়ে গেল, বাদ বাকিটা পড়ে থাকে। আচ্ছা। হ্যাঁ, ছাগলের তৃতীয় সন্তানের মতন। তো সেই বাচ্চাগুলো বহু দূর দূর প্রান্ত থেকে, পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, বীরভূম থেকে, বহরমপুর থেকে, খড়গপুর থেকে এই কিছুদিন আগে একজন আমার কাছে দিয়ে গেল। তা আমার এখানে আসে, এখানে আমি সেবা যত্ন করে ওদের একটু বড় করি, করার পরে বাগানে ছেড়ে দিই। ওরা কেউ কেউ বাগানেই থাকে, আবার অনেকেই আমার ঘরের মধ্যে চলে আসে। বইয়ের আলমারিতে বাসা করে আছে বা আলমারির উপরে, এরকম জায়গায়, বিভিন্ন জায়গায় ঘুলঘুলিতে বাসা করে আছে এবং তারা আসে আমাদের খাবার টেবিলে খাবার খায় আমাদের সঙ্গে। আমাদের আর কোনো ভয়ও করে না, কিছু না, নিয়ে আসে এবং তারা বাচ্চা দিচ্ছে, এইভাবেই আর কি। যদি কেউ এই বাচ্চাগুলো, অনেকেই এরকম বাচ্চা পায় কিন্তু তারা কি করবে বুঝতে পারে না। হ্যাঁ, একদম। প্রথমত যেটা উচিত যে এরকম অরফ্যান বাচ্চা পেলে তার যেখানে পেয়েছে সেখানে কাছাকাছি জায়গায় কিছুটা সময় তাদের রেখে দেয়া, তার বাবা মা এসে যদি নিয়ে যায় তো ভালো, আর না হলে এরকম রাজীব বাবুদের হাতে, তোমাদের হাতে বা আমার কাছে, কিংবা চণ্ডীপুরে দেবগোপাল বাবুরা আছে, তাদের কাছে যদি পৌঁছে দেয় তাহলে তাকে সুস্থ করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় আর কি। স্যার, ওই প্রাথমিক যে ওই সময়টা ধরুন 1.5-2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, তো ওর মধ্যে কি কিছু খাওয়ানোর দরকার পড়ে? দুধ দুধ খাওয়াতে হবে একটু। ন্যাকড়া এই প্রদীপের সলতের মতো করে বা কানে যে খোঁচানো হয় বার্ড, সেই বার্ড দুধে ডুবিয়ে যদি একটু ধরা হয় মুখে, তাহলে চুপচুপ করে খেতে থাকে। তাহলে অন্য কোনো ভারী খাবার? আর কোনো ভারী খাওয়ার এটা অনেকেই ভুল করেন। হ্যাঁ, ভারী খাবার এরা খায় না, শুধুমাত্র দুধ খাবে কয়েকদিন, তারপরে ছেড়ে দেখতে হবে যে ও খাওয়ার মতো হলে নিজে আস্তে আস্তে একটু একটু, একটা ভাত খাবে, একটা চাল খাবে সারাদিন, নরম খাবার দিয়ে শুরু হয়। এইরকম করে তারপরে কিন্তু আস্তে আস্তে খাবার শিখে যাবে। স্যার, তাহলে নিশ্চিত করে এই কাঠবিড়ালিও আবার প্রকৃতিতে ফিরবে, সেই আশা আশা করছি। হ্যাঁ, একদম। হ্যাঁ, এবং সেটা অবশ্যই। যথাসাধ্য চেষ্টা করব একে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার।
এরা কিন্তু খুব আরামপ্রিয়, খুব আরামপ্রিয়, নরম তুলোর গদির বাসায় থাকে। সেরকমই ওদের রাখতে হয়। আর সবসময় গোলাকার হয়ে লেজ গুটিয়ে শুধু মুখটা বের করে রাখে, বাসা থেকেও বের করে রাখে, আর যেখানেই হাতের মধ্যে রাখলেও তাই করে। আর এরা কিন্তু প্রকৃতির একটা অনিম্ন সুন্দর একটা এদের রূপ। যখন লেজ তুলে লিকারের মতো চিরিক চিরিক করে ডাকে, আমি তো এখান থেকে বুঝতে পারি যে কখন এরা বিপন্ন হয়েছে, এদের বাজ পাখি এসছে বা কাক এসছে বা বিড়াল নিচে দেখলে ডাকছে, সেগুলো বোঝা যায় ডাক আর কি। এইভাবে মানে এরা পরাগ মিলন করে, এরা ছোট ছোট পোকামাকড়, মাকড়সা ইত্যাদি শত্রু পোকাকে খেয়ে যায়। হ্যাঁ, এরা গাছের যে ক্ষতি করে লাইকেন, ছত্রাক, ফাঙ্গাস, এরা কিন্তু খায় গাছের গায়ে যেগুলো হয়। সুতরাং একে আমাদের প্রকৃতির অন্যতম একটা জীববৈচিত্র্যের অন্যতম অংশ, একে বাঁচিয়ে রাখা উচিত।